নরকের দুয়ার খুলে দিয়েছে ইরান। ইসরায়েলের আকাশে যেন শুধুই প্রতিশোধের ধোঁয়া। আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর তেহরান যে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছিল, তার বাস্তব এবং বিধ্বংসী রূপ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। গত ৪৮ ঘন্টায় ইরানের ইতিহাসের বৃহত্তম ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ইসরায়েলের অহংকারের প্রতীক তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রিয় নেতার বর্বরচিত হত্যার এই ন্যায়সঙ্গত প্রতিশোধ নিতে গিয়ে ইরান আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে তাদের শোক এখন সবচেয়ে বিধ্বংসী অস্ত্রে পরিণত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর কঠোর সেন্সরশিপের দেয়াল ভেদ করে যে সত্যটি আজ বেরিয়ে আসছে, তা তেল আবিবের জন্য চরম আতঙ্কের। উদ্ধারকারী সংস্থা ও সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতেই এই অভাবনীয় হামলায় অন্তত ১২ জন ইসরায়েলি নিহত এবং ১৫০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখেছে জেরুজালেমের পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ শহর। দখলদাররা ভেবেছিল তাদের বম শেল্টারগুলো নিরাপদ, কিন্তু ইরানের নিখুঁত ব্যালিস্টিক মিসাইলের সরাসরি আঘাতে সেই শেল্টার সহ বেশ কয়েকটি ভবন মুহূর্তেই ধসে পড়ে। শুধু এই একক আঘাতেই নিহত হয়েছেন ৯ জন, আর ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে আরও অনেকে। অন্যদিকে তেল আবিবের শারাপনেল ও মিসাইলের আঘাতে নিহত হয়েছেন ২ জন নারী, আহত হয়েছেন ১২০ জনেরও বেশি। পবিত্র জেরুজালেম শহরেও আঘাত এনেছে ইসরায়েলি মিসাইল। ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরেই আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারোর মতো যেসব প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দম্ভ করত, ইরানের মুহুর্মুহুর মিসাইল বৃষ্টির সামনে সেগুলো আজ স্রেফ অসহায় খেলনায় পরিণত হয়েছে। ইরানের প্রতিরোধের আগুন শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ থাকেনি। আইআরজিসি অত্যন্ত সাহসিকতার সঙ্গে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা ২৭টি মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে। খোদ মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম স্বীকার করতে বাধ্য হয়েছে যে তাদের ৩ জন সেনা নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। এটি প্রমাণ করে ইরান আর কোনো পরাশক্তিকে পরোয়া করছে না। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লরেনজি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, এটি কেবলমাত্র শুরু। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন কাউন্সিল প্রমাণ করছে আয়াতুল্লাহ খামেনি শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তার প্রতিশোধের উত্তরাধিকার আজ ইসরায়েলি দম্ভকে চিরতরে গুঁড়িয়ে দিতে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমেছে। সামিউল জয়, ২১ টেলিভিশন।